হ্যালো আপা, আমাদেরকে ছেড়ে আপনি চলে গেলেন, আমাদেরকে একটা সিঙ্গাড়াও দিয়ে গেলেন না আপা। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে দেশ স্বাধীনের শুভেচ্ছা। যাই হোক, কথা হচ্ছে একটাই, দেশ তো স্বাধীন হলো। যাই হোক, আপনাদের সবাইকে অভিনন্দন যারা এই কার্যক্রমে আমাদের ছাত্র জনতার পাশে ছিলেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে এইটা না, ঘটনা হচ্ছে এইটা যে গণভবন থেকে কে কি নিয়ে গেল সেইগুলো আজকে আমরা পর্যবেক্ষণ করব, যে গণভবন থেকে কে কি নিয়ে যেতে পারলো। আমরা এক এক করে চলে যাব। হ্যালো রিপোর্টার আসিফ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, আমাদেরকে একটু জানান যে গণভবন থেকে কে কি নিয়ে গেল সেইগুলোর যদি একটু ভিডিও ফুটেজ যদি না থাকে তাহলে আমাদেরকে একটু পিকচার দেন, আমরা দেখি যে কে কি নিয়ে গেল। ইতিমধ্যে আমরা শুনেছি যে গণভবনে মানুষ ভিড় করেছে। জি, একটু জলদি আমাদেরকে একটু পোস্টগুলো দেন, আমি পিকচারগুলো দেন। প্রথমেই যে ছবিটা আমাদের সামনে এসে পৌঁছালো, যে গণভবন থেকে প্রথমেই যে ছবিটা এসেছে সেটা হচ্ছে একটা ছাগলের। ইতিমধ্যে এই যে ছাগল নিয়ে বসে আছেন এই ব্যক্তি, আমরা দেখতে পাচ্ছি যে উনি প্রথম জয়টা উনার হাত ধরে এসেছে, ছাগলটা নিয়ে গেলেন উনি। দ্বিতীয় যেটা হচ্ছে যে গণভবনে বলা হয়েছিল যে গণভবনের দরজা সবসময় খোলা। প্রধানমন্ত্রী বলেছিলেন গণভবনের দরজা সবসময় খোলা, আপনি যে কোনো সময় বসতে পারবেন। কিন্তু আমাদের ছাত্র জনতা বসতে চায়নি, তারা শুতে চেয়েছিল, তারা ডিরেক্ট গিয়ে সেইখানে শুয়ে পড়েছে গণভবনে। আচ্ছা, এরপরে যেটা ফটো আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে সুইমিং পুল। আজকে ব্লু হয়ে পানি 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 মেয়ে যেটা ছিল সেইটা, সেইখানে গিয়ে সাঁতার কাটছে, খুবই আনন্দপূর্ণ একটা মুহূর্ত। এই পরের যেটা দেখতে পাচ্ছি যে এইখানে খুবই আনন্দপূর্ণ একটা পিকচার, বন্ধুদের নিয়ে গণভবনে অনেকটা রেস্ট করার একটা মুহূর্ত। এরপরের যেটা হচ্ছে সেইটা হচ্ছে বউ বলেছিল বাজার থেকে মাছ নিয়ে যেতে, তাই গণভবন থেকে মাছ ধরে বাড়িতে নিয়ে যাচ্ছেন। এরপরের পিকচার, সরকার এক সময় বলেছিলেন গাছ লাগান পরিবেশ বাঁচান, এই বাইগুলো গাছ লাগিয়েছিল, আর সেটা হচ্ছে গাজার পাতার গাছ। কিন্তু সরকারকে আবারও ধোঁকা দিয়ে তারা গাছ নিয়ে যাচ্ছে, কারণ গাছ লাগাতে হবে। এরপরের পিকচার যেটা হচ্ছে, ভাইয়া একটা ভ্যানওয়ালা ডাকো, গণভবন থেকে ফ্রিজ নিয়ে যাচ্ছে। চিন্তা করেন, গণভবন থেকে ফ্রিজ নিয়ে যাচ্ছে, কেন না? পুরনো জিনিস আর গণভবনে রাখা যাবে না, সরকারকে যেমন তাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি গণভবন থেকে ফ্রিজও নিয়ে চলে যাচ্ছে। এরপরে যেই পিকচারটা আমাদের চোখের সামনে আসলো, গণভবন থেকে চেয়ার উধাও, এ কেমন চেয়ার। এরপরের যেই পিকচারটা আমাদের চোখের সামনে আসলো, একটা সুটকেস নিয়ে, মাথায় একটা টেবিল নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন আমাদের ছাত্র জনতা। কি চমৎকার একটা দৃশ্য। এরপরের যে পিকচার, শান্তি করে বসে আছেন এই চেয়ারে, যেই চেয়ারে বসে বক্তৃতা দিতেন আমাদের প্রধানমন্ত্রী। এরপরের যেই দৃশ্যটা, এক আপা ফুল তুলছেন প্রেমিকের জন্য, হয়তোবা প্রিয়জনের জন্য, হয়তোবা ওনার স্বামীর জন্য। কি সুন্দর একটা মুহূর্ত। পরের যে পিকচারটা, মনে হচ্ছে যে বনভোজন করতে এসেছেন গণভবনে। কি চমৎকার দৃশ্য, আপারা এখানে বসে আছেন, কেউ হয়তো প্রেমিকের সাথে হাঁটছেন, কেউ হয়তো কি সুন্দর, কি চমৎকার একটা দৃশ্য। এরপরের কি হৃদয় বিদারক একটা দৃশ্য, চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদ, আর এই সংসদে আপনারা যেই জিনিসটা দেখতে পাচ্ছেন, সাকিব আল হাসানের যেইটা রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদে বসার পর উনি যে বইটা খুলে বসেন, সেইটা চারজন মিলে সেই সাকিব আল হাসানের বুকে পাড়া দিয়ে বসে আছেন। কি চমৎকার একটা দৃশ্য। এরপরের যেই দৃশ্যটা, এটা কি পাঙ্গাস মাছ নাকি গোয়াল মাছ না ভুয়াল মাছ, সেইটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। মাছটা কিন্তু অনেক বড় আছে। এরপর এইটা কি রে ভাই, এইটা কি? গণভবনে ভটকা, এইগুলো কি গণভবনে থাকার কথা? তাহলে গণভবনে সবকিছুই পাওয়া যায়। এরপরের যে দৃশ্যটা, এক আপা শাড়িয়াতে, লাল বেনারসি শাড়ি, এটা নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রীর শাড়ি, যারা এইভাবে নিয়ে যাচ্ছেন। খুবই দৃশ্য, চোখ থেকে পানি পড়ে যাচ্ছে। এক ভাই চেয়ার নিয়ে দৌড় দিচ্ছেন।
এই চেয়ারটা নিয়ে উনি বাড়িতে রাখবেন, বলবেন গণভবন থেকে এই চেয়ারটা নিয়ে এসেছি, এক সময় উনার নাতিপুতিদেরকে বলবেন। এই যে দেখেন মুরগিটা নিয়ে চলে যাচ্ছে, আহা, এই মুরগি থেকে কয়েকশো মুরগি হতো, কয়েকশো মুরগি থেকে গণভবন ভরে যেত, গণভবনের চারিপাশে শুধু মুরগির ফার্ম আর ফার্ম হতো। আহা, আপা সারা জীবন বলতো তোমরা কি খাও, এই যে কুমড়া দিয়ে চপ বানিয়ে খাও, কাঁঠাল দিয়ে বার্গার খাও, আর উনি নিজে খাসির রান, আহা, উনি নিজে খাসির রান খাচ্ছে, আর আমাদেরকে কি করতো, এই আলুর চপ বেগুনির চপ না খাওয়াই কুমড়ার চপ খাওয়াইতো। আহা, এই যে দেখেন আপার শাড়ি খুলে নিয়ে চলে এসেছে, কি করুন একটা দৃশ্য। এই ভাইটা আপার শাড়িটাকে নিয়ে হয়তো উনার বউকে দিবেন, দিয়ে বলবেন আজ থেকে তুমি প্রধানমন্ত্রীর শাড়ি পরবে, আজ থেকে তুমি আর কোনো দোকানের শাড়ি পরবে না। এই যে দেখো, আরএনআর ভাই এইখানে চলে এসেছেন টাইম আউট নিয়ে, কি করুন একটা দৃশ্য। আর আজকের এই ভিডিওতে সবচেয়ে 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 কি বলবো, কঠোর একটা পিকচার। গণভবন থেকে এতগুলা জিনিস নিছস, অন্তত পক্ষে এইগুলা, এটারে অন্তত পক্ষে ছাড় দে ভাই, 150 টাকা 200 টাকা হলে পাওয়া যায়, অন্তত পক্ষে তুই এইটারে তো অন্তত পক্ষে ছাড় দে। অনেক হয়েছে হাসি ঠাট্টার কথা, এখন আমাদের রেমিটেন্স যোদ্ধাদের দেশ গঠন করার জন্য যেইটুকু করা লাগে, আপনারা দেশ স্থিতিশীল হলে আবারও আমরা ব্যাংকে টাকা পাঠাবো, হুন্ডিতে টাকা পাঠাবো না, সেইটা আমি লাস্ট পিকচারটা, সত্যি কথা বলতে লাস্ট পিকচারটা দেখে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর গণভবন থেকে এইরকম কাজ মানে লাস্টেরটার জন্য একদম প্রস্তুত ছিলেন না।